সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা, আগদের সময় বর কোন দিকে ফিরে বসবে, ছেলেটি দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী স্বামীকে খুন করেছেন, একটি জায়েজ কাজের জন্য অতিরিক্ত ঘৃণা পোষণ করা শরীয়তে কিভাবে দেখে। চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমার সামনে। স্বপ্নের বাগান এআইডি থেকে আপনি লিখেছেন, সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা। সুস্থ মানুষকে আপনি ভিক্ষা দিতে পারেন, তবে একটা হাদিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, এরকম মানুষ তিনি যদি এরকম মানুষকে জাকাত যেন দেওয়া না হয়, সেখানে ভিক্ষা তো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি কেউ দেন তিনি গুনাহগার হবেন না, বাট এরকম মানুষকে না দিয়ে যিনি শারীরিকভাবে অক্ষম, অপারগ অথবা যিনি হতদরিদ্র, এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা। শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত। তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান, সেজন্য তাকে নসিহা করা উচিত, অনুরোধ করা উচিত। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ ভিক্ষুক তিনি একজন যাঞ্চাকারী, একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রূঢ় আচরণ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, যে ভিখারি যাঞ্চাকারী তাদেরকে তোমরা ধমক দিবে না, অথবা আমরা তাদেরকে ধমক দিব না, ব্যবহার খারাপ করবো না, কিন্তু তাদেরকে অবশ্যই বলবো আল্লাহ তোমাকে সুস্থ সবল করেছেন, তোমার ভিক্ষা না করে হাত না পেতে মানুষের কাছে তোমার হাত দিয়ে পা দিয়ে কাজ করা উচিত, এবং কোনো কাজকে ছোট মনে করা উচিত নয়, এবং কাজ করে যে উপার্জন হবে সেটা অল্প হলেও সেটা সম্মানের, সেটা বরকতের, সেই শিক্ষা দীক্ষা তাকে দেওয়া দরকার। ছেলেটি দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী স্বামীকে খুন করেছেন, একটি জায়েজ কাজের জন্য অতিরিক্ত ঘৃণা পোষণ করা শরীয়তে কিভাবে দেখে। দেখুন, শরীয়ত কিভাবে দেখে তার আগের কথা হলো, আমাদের সমাজে এরকম যে একটা পরিস্থিতি এসেছে বা তৈরি হয়েছে, এটার পেছনের একটি গল্প আছে। সেটি হলো সেকুলাররা বিশেষ করে তারা একাধিক বিয়েকে খুবই খারাপভাবে চিত্রায়িত করেছে আমাদের সমাজে। এক্সট্রিম মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরেছে যেন একাধিক বিবাহ করা এটা খুবই গর্হিত কাজ, এটা খুব জঘন্য কাজ, এটা খুব অন্যায় কাজ। এটাকে এমন ঘৃণ্য কাজ হিসাবে উপস্থাপন করা হচ্ছে, একাধিক বিবাহ করা হলে তাকে রীতিমতো খারাপ মানুষ হিসেবে দেখানো হয়। বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি হয়েছে বেশ আগে থেকেই, যেগুলোতে একাধিক বিবাহকারী মানুষকে লম্পট, সমাজের খারাপ মানুষ হিসেবে দেখানো হয়। তো এগুলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কালিমা লাগাবার যে সুদূর প্রসারী অপপ্রয়াস, তারই অংশ। তো এরই ফলশ্রুতিতে আজ এ ধরনের ঘটনা ঘটেছে। এর জন্য যারা একাধিক বিয়েকে খারাপ হিসাবে চিত্রায়িত করে, তাদের দায় কোনোভাবে এড়াবার সুযোগ তাদের নেই। সেই সাথে আমাদের উচিত, মা বোনরা যারা আছেন, যে নিজের প্রবৃত্তির পূজা না করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিবাহের যে অপশন রেখেছেন, যদি কোনো পুরুষ তিনি ইনসাফ করতে পারেন, স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখবার মতো তার সেই মানসিক শক্তি থাকে, তার সেই সৎ সাহস থাকে, তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন। এরকম মানুষের জন্য একাধিক বিয়ে করা জায়েজ। সেরকম একাধিক বিয়ে জায়েজ ব্যক্তি যদি বিবাহ করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী এভাবে তার জেদের প্রকাশ করা কোনো অবস্থাতে উচিত নয়। এটি আল্লাহর বিধানের প্রতি অনাস্থা প্রকাশ সামিল, যা ঈমান হারা হওয়ার কারণ হতে পারে। অনেক মেয়েরা আছেন যারা নামাজ কালাম পড়েন, দিনদারিতা আছে, আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু তিনি এটাকে পছন্দ করেন না, বলেন যে আমি এটা পছন্দ করি না। শুধু এটুকুর কারণে কিন্তু ঈমান হারা হওয়ার মতো ব্যাপার আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে বৈধ করেছেন সেটাকে তার ভালো লাগছে না। এটা এক ধরনের বিদ্রোহ, কিন্তু আল্লাহর প্রতি এক ধরনের কুফরি। কিন্তু এই জায়গা থেকে আমাদের সহনশীলতা আনতে হবে, এবং নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে যাওয়া আমাদেরকে শিখতে হবে। প্রবৃত্তির তাড়নায় আমরা যদি তাড়িত হই এবং পরিচালিত হই, তাহলে এটা কখনো ঈমানের দাবি হতে পারে না বা ঈমানদারের আচরণ হতে পারে না। আর সেখানে মানুষ হত্যা করা তো জঘন্য অপরাধ। আইন হাতে তুলে নেওয়া, মানুষ হত্যা করা, যদিও এখানে কোনো অপরাধ তিনি করেননি। প্রচলিত আইনি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া কোনো আবশ্যক কোনো বিষয় নয়। শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় তিনি করেননি, এরপরও তার প্রতি এই অন্যায় আচরণ করা অবশ্যই জুলুম, এবং এটা সহনশীলতার কারণেই হয়েছে। দাম্পত্য জীবনে এমনিতেই আমাদের পারস্পরিক বোঝাপড়ার অবস্থা খুবই খারাপ। আমাদের পারস্পরিক বোঝাপড়ার তলানিতে আমরা অবস্থান করছি বাংলাদেশের মানুষ। নানাবিধ কারণ আছে, এর মধ্যে আপনার পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব সেটি রয়েছে,
এর পাশাপাশি আমাদের যে মুসলমান হিসাবে আমাদের যে অধঃপতন সেটিরও বিরাট দায় আছে। অ্যাজ এ মুসলিম আমরা যদি ইসলামকে সঠিকভাবে চর্চা করতাম, আমাদের জীবনে ধারণ করতাম, তাহলে হয়তোবা এ ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না। এই ঘটনাগুলো ইঙ্গিত করে বারবার যে আমাদের সংশোধন প্রয়োজন, পরিশুদ্ধি প্রয়োজন, আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন, আমাদের নিজেদেরকে এবং কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আনা দরকার এবং নিজেদের সংশোধনের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। সমাজে ব্যাধি যখন চরম আকারে চলে যায়, কিছু সিমটম দেখে সেটি বোঝা যায়। এই ঘটনা তারই একটি। মোহাম্মদ আশিক মণ্ডল আপনি লিখেছেন, আগদের সময় বর কোন দিকে ফিরে বসবে এরকম কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকতা নেই যে বর কোনো একদিকে ফিরে বসতে হবে। যে কোনো দিকে ফিরে বসতে পারেন, কেবলার দিকে ফিরে বসতে হবে বা কনের বাবার দিকে কিংবা বিবাহজনী তার দিকে, এমন কোনো কথা, এমন কোনো আবশ্যকীয়তা বা এমন কোনো বাধ্যবাধকতা শরিয়া দৃষ্টিকোণ থেকে নেই।